তো গাইস তোমরা দেখতে পাচ্ছ আমরা কিন্তু এতগুলা লেবু আপাতত তুলে ফেলছি। তো গাইস তোমরা দেখতে পাচ্ছ এখন হচ্ছে নারকেল কাটা হচ্ছে। এটা হচ্ছে একদম ঝুনু নারকেল, পাকা নারকেল। এটা একদম কচি নারকেল না, কচি নারকেল হলে ভালো লাগতো খাইতে। এইভাবে নারকেল ছিল কেউ, হ্যাঁ কি করব। তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ ওইদিকে হচ্ছে নারকেল কাটা হচ্ছে, আর নারকেলটা কাটছে আমার মা। আর ওইভাবে নারকেল কেউ কাটে নাকি? নারকেল কাটার কিন্তু একটা আলাদা পদ্ধতি আছে, কিন্তু ওইভাবে কাটলে নারকেলটা মানে সুন্দরভাবে ছুলে। আমার মা যেভাবে করছে ওইভাবে করতে বেশি খাটনিও লাগে, আর নারকেলটা একটু নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে। তো যাই হোক, এরপরে কিন্তু আমরা আজকে আমাদের গাছের যে লেবু আছে লেবুগুলা তুলবো, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা তো প্রতিদিন দেখো আমাদের গাছের লেবুগুলা, তো আজকে লেবু তোলাটা তোমাদের সঙ্গে শেয়ার করবো, ঠিক আছে? কোথায় গেছিলি তুই? কোথায় গেছিলি? কই ছাগল? ও দিনটা শুধু ছাগলই তারায় আর ছাগলই খাওয়ায়, অনেক কাজ করে। কই জাম? কাঁচা জাম তো এই আমাদের গাছে পড়ছিল। তো একটাই মাত্র ছোলা কমপ্লিট, আর একটা ছোলা হচ্ছে। নারকেলটা কিন্তু বেশি পুর না মা, মিষ্টি আছে মিষ্টি। কেন কখন তুলবা লেবু? তো গাইস তোমরা শুনতেই পারলাম, নারকেল টারকেল ছুলে তারপরে নারকেল খাবো, খাওয়া দাওয়ার পরে লেবু উঠাবো। লেবু আমার মারা উঠাবে, আমি ভিডিও করব, ঠিক আছে? তো গাইস তোমরা দেখতে পাচ্ছ আমার হাতে এখন চলে আসছে নারকেল, আর এই নারকেলটা এবার আমি খাবো। খাওয়া দাওয়ার পরে কিন্তু লেবু তুলতে যাবো, ঠিক আছে? এই দেখো নারকেলটা। কিরে তুই বললি বলে মিষ্টি নাই? ভালো মিষ্টি তো, বুঝে না, সোজা ছোবা, এগুলা ছোবা আর কিছুই না। তো গাইস আমার মা কিন্তু ওদিকে চলে যাচ্ছে লেবু উঠানোর জন্যে। ওই দেখতে পাচ্ছ আমার মা ব্যাগ হাতে চললো লেবু গাছ তলায়। কয় পিস হবে? কয় পিস তোলা হবে? 200 পিস লেবু তোলা হবে গাইস। এই গাছ থেকে শুরু হলো লেবু তোলা, প্রথমে করে 3টা। লেবু তোলা কিন্তু কষ্টের না মা, এই কাটা খাইতে হয় লেবু তুলতে গেলে। বড় বড় আছে তো, সাবধানে চোখে মুখে না লাগাবার। আর আমি হচ্ছে খাচ্ছি, খাওয়ার আওয়াজটা হচ্ছে। এই দেখো এখানে কি সুন্দরভাবে লেবুগুলোকে ছেঁড়া হচ্ছে যত্ন সহকারে। লেবুর সাইজ কিনা মা? এইটা 1.5 টাকা পিস। দাম দর হয়ে গেছে? 1.5 টাকা পিস মাত্র, এত বড় বড় লেবু। তোমরা বলো তো আমাদের লস হচ্ছে কিনা লেবুগুলা বিক্রিতে? 1.5 টাকা পিস এত বড় বড় লেবু। 200 পিস তাহলে কত? 400-500 টাকা না? 200 পিসের দাম না না 300 টাকা। আমি হিসাবে গোলমাল করে দিচ্ছি। এবারে হচ্ছে আমরা যাবো এই গাছটাতে। এই গাছটাতে ভালো লেবু আছে, বড় বড়, দেখতে পাচ্ছ? এই যে দেখো, ই ভাই লেবু কি বড় বড় একটা। এই যে দেখো কাগজি লেবুর মতো সাইজ। আমিও তুলি 2-1টা। এই দেখো তুললাম আমি একটা, আমিও তুললাম একটা, ব্যাগে ঢুকাই। এই যে এখানে 2টা আছে, সেই 2টা আমি তুলি। লেবুগুলো পাইকে গেছে কিন্তু ভালোই, ধরার মতো কিন্তু ছুটে যাচ্ছে। তো গাইজ লেবুগুলা কিন্তু ভালোই পক্ত হয়েছে, ধরা মাত্র ছুটে যাচ্ছে লেবুগুলা। এই যে দেখো আরও একটা এখান থেকে তুলে নিলাম, আমি কাটা খাই নিলাম 2টা। এই যে এটা হচ্ছে আমার তোলা। কি হয়েছে তোর? লেবু তুলিস না, কাটা খাবি কিন্তু। হ্যাঁ হ্যাঁ কাটা খাওয়া যায়। এই চলে আসে মাতব বুড়ি এবার। লেবুর গায়ে হাত দিবি না। এই বাচ্চা লেবু তুলবি না। দেখো বলতে বলতে শুনি না, কাটা লাগবে রে, কাটা লাগবে। তুললি দেখি, আর তুলিস না, তোর কাটা ফুটবে কিন্তু। আমি তোকে এটা দেখা দিচ্ছি, ওইটা তুললে। তো দেখতে পাচ্ছ আমাদের গ্রামে বাড়ি, কিন্তু আমরা বেশিরভাগ জিনিস কিন্তু বাড়িতে চাষাবাদ করে খাই। আমরা না, অনেকে আছে যারা বাড়িতে চাষাবাদ করে বাড়িতেই খায়। আমরা শুধু লেবুর চাষ করছি। কথা কেমন লাগতেছে লেবু তুলে রে? আর আমরা যখন খুশি তখন লেবু খাই। তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু যত লেবু ছিল সব পুরো ফাঁকা হয়ে গেছে, আর 2-1টা আছে, বেশি ছোটোগুলো তুলতে হবে না মা।
তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমরা এখন লেবু তুলছি, আর আমাদের গাছের যে লেবুগুলো আছে সাইজগুলো সেই বিশাল বিশাল হয়েছে, আর এই লেবুগুলো মাত্র 1.5 টাকা পিস বিক্রি হচ্ছে। এত বড় লেবু মাত্র 1.5 টাকা পিস, মানে আমরা কোনো জিনিসের দাম পাই না, এরকম একটা ব্যাপার। তো যাই হোক বন্ধুরা, আমাদের গাছের লেবুগুলো কিন্তু খেতে দারুণ, গন্ধ ভালো, রস ভালো, সত্যি নিজের গাছের লেবু বলে বলছি না, ভালো খেতে। তো যাই হোক আমাদের এই গাছটারও লেবু তোলা হয়ে গেল, আর এখন যাচ্ছে আরও সামনে যে গাছ আছে ওই সামনের দিকে। আর এই প্রথমবার আমি হচ্ছে লেবু তোলার ব্লগ বানাচ্ছি, এর আগে কখনো আমি লেবু তোলার ভিডিও করতে পারিনি। এখন আমরা চলে আসছি এই গাছটাতে, আর এই গাছটাতে কিন্তু তেমন একটা লেবু নাই না মা, দেখা যাচ্ছে না। ওই গাছে মায় থাক, ও মা আচ্ছা তুলো, আর আমরা এই গাছটার নিচে অপেক্ষা করি। আর এই গাছটাতে দেখো কত লেবু আছে, নিচ দিয়ে উপর দিয়ে ভালো লেবু আছে এই গাছটাতে, ই বাবা। আর এই গাছটা একসময় অনেক বড় গাছ ছিল, গাছটা যে কি হয়েছে। তো এই গাছের এই লেবুটা আমি তুলবো, দেখে আমার লোভ হচ্ছে। এই দেখো এই লেবুটা ধরা মাত্র ছুটে গেল। ওই তুই কি করিস, অত ছোট তুলিস না, বলে বড় হবে তো, বড় হবে লেবু। হ্যাঁ তো গাইস তোমরা দেখতে পাচ্ছ কত কষ্ট করে লেবু তুলতে হয়। লেবুটা আমরা তো দোকান থেকে গিয়ে মানে কিনে নিই, আর দেখো কত কষ্ট করে কাটা খেয়ে তারপরে লেবু তুলতে হয় কিন্তু, এই দেখতে পাচ্ছ। হ্যাঁ আর এরা দেখো ঝগড়া লাগাই দিছে, এরা বলতে যে কথা বদমাইশি। দিদুন আমার লেবুটা তুলে নিল, কত ছোট তুলিস না কথা। এই দেখ কত বড়। তো যাই হোক এই গাছটা একটু লেবু তোলা একটু মুশকিল আছে, এই গাছটা বেশি কাটা আছে, কাটা এই গাছে। এই যে এখানে একটা আছে, আমি তুলে নিই, যেটা আমি হাত দিয়ে পাবো তুলে নিচ্ছি। কথা নে তো, এটা নে তো, দিয়ে নে, এটা নে। এই গাছে আবার লেবুগুলো একটু বড় হবে না মা, তোলার দরকার নাই অত ছোট, থাক। হ্যাঁ হ্যাঁ বৃষ্টি পেলে এখন বড় হবে। এই কথা, বেশি ছোট তুলিস না তো। তুলছি না তো বেশি ছোট। তো বন্ধুরা আমরা আমাদের গাছের লেবু বিক্রি করব, আবারও বলছি যারা যারা লেবু কিনতে চাও চলে আসবে আমাদের কাছে। তো দেখতে পাচ্ছ এই দিক দিয়ে কত জঙ্গল হয়ে গেছে, আর এই জঙ্গল টঙ্গল ভেঙে আমাদেরকে লেবু তুলতে যাইতে হয়, মানে লেবু তোলা কিন্তু খুব কষ্টের কাজ। ও এই গাছটাতে মোটামুটি আছে ভালোই লেবু, বড় বড়। এই যে দেখতে পাচ্ছ এখানে, ইরে বাবা কি পারাবে না পারাবে শয়তান। এই যে দেখো সবাই চলে আসছে লেবু তোলার জন্য। হাই রে লেবু খাওয়া কে কে খাবে, কাটায় ভর্তি, দেখো শুধু কাটা লেবু গাছে, কাটা আর কাটা, কাটা আর কাটা। কত একটা কাটা খাইছিস না, মাকে একটা কাটা খাইলা। অত কাটা খেলে আমার আপনার খাইয়ে গেলে আমার শুধু এই যে লেবু তুলতে আসলে কাটা খাইতেই হয় না। আর এই যে দেখো ভিতরে কাটায় ভর্তি, লেবুতেও ভর্তি। তো গাইস এখানে একটা লেবু আছে, এই লেবুটা আমি তুলি, এখানে একটা লেবু আছে আমি তুলি, এই লেবুগুলা দেওয়া যাবে। কথা নে পাচার। এই দেখ হ্যাঁ তোর চেয়ে বড় লেবু তুলে। আমার থেকে বড় তুলে ফেলছিস। হুম, তো দেখতে পাচ্ছ আমি, মামা, ভাগ্নি, মা, দিদি সবাই মিলে আমরা লেবু তুলছি। আর কিন্তু দাদু নাই। দাদু নাই, পরের বার দাদুকেও নিয়ে আসবি, সবাই মিলে তুলবো লেবু। কোন লেবুটা রে, এটা যেটা আমি তুলছি। দেখি দেখি দেখি, ইরে ভাই, আরে ভাই এত বড় লেবু। আমার চেয়ে বড় লেবু তুললাম আমি। যা 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 দিয়া লেবুগুলা দিয়ে তুই আয়। দেখলে খেয়ে শুধু দিদি আমি দিদি দেখো আমি লেবু তুলেছি। তো এইদিকে দেখো সবাই নাক ধরে ধরে ভাগছে এদিক থেকে, আমার মা দিকে বমি করে ফেললো মনে হয় লেবু তুলতে এসে। কিসের গন্ধ মা, পচা মা, ওন দিকে সরে আসতে কি হচ্ছে। তো গাইজ আমরা যেদিকে লেবু তুলতে গেছিলাম এত গন্ধ, কয়েকদিন আগে তো আমাদের এখানে মেলা হলো, আর আমাদের এই রাস্তার দিক দিয়ে মাছ মাংসের দোকান বসছে, সব নোংরা টোংরা ফেলছে এদিক দিয়ে, তো তার জন্য এত বাজে গন্ধ, মানে ওখানে থাকা যাচ্ছে না। আমেরও কিন্তু সাইজ সেই হয়েছে এবছর, এই যে দেখো। আর আমরা কিন্তু এখন এই দিককার গাছগুলোর দিকে চলে আসলাম, এই যে সবাই মিলে আবার এই গাছগুলো থেকে লেবু তুলছে। কত বড় বড় লেবু, কই কি বলিস, কত বড় বড় লেবু, এই দেখ কত বড় কত বড়। তুই গন্ধ পাস নাই কথা। আমি তো বমি করে দিতাম ওখানে, দিতাম দিদি। ও অক্ষণই আমাদের বমি করে দিত, একজন আছে বাড়িতে, বেশি ভদ্র ভাষা বলতে যাই তো। তুই তো বাংলাদেশি ভাষা বলিস। বাংলাদেশি ভাষায় ভালো, বাংলা ভাষায়। হ্যাঁ এই যে দেখো এই লেবুটাও আমি আবারও তুললাম, না কথা। অত ছোট লেবু না 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 না, ছোট লেবু দিব না, লেবুর গন্ধ শুনতে ভাল লাগেছে না। ছোট লেবু হয়ে যাবে।
জানি এই কে রে লেবু চুরি করে, কে রে আমাদের কাছে? লেবু চুরি করছি ছাড়েন দিকে। আরে তো গাইস তোমরা দেখতে পাচ্ছ আমাদের লেবু এইভাবে চুরি হচ্ছে। আমাদের লেবুগুলা যদি এইভাবে লোক চুরি করে তাহলে কি আর লেবু আমরা খেতে পারবো? দেখতে পাচ্ছ 4-5 জন ঢুকে গেছে বাগানে লেবু চুরি করার জন্য। তো যাই হোক, লেবুর একটু গন্ধ শুকেনি। লেবুর যা গন্ধ, সুপার সুপার গন্ধ। তো গাইস ওইদিকে আমার মারা লেবু উঠাচ্ছে আর আমি একটু চলে আসলাম এই গাছের নিচে। আমার ভিডিও করতে করতে গরম লেগে গেল, আর যা বিচ্ছিরি গন্ধ, মানে থাকা যাচ্ছে না ওই সাইডটাতে। তো গাইস তোমরা দেখতে পাচ্ছ আমরা কিন্তু এতগুলো লেবু আপাতত তুলে ফেলছি। শোনা হবে 200 পিস এখানটায় মনে হচ্ছে, হ্যাঁ হয়ে যেতে পারে না? তো এবারে কিন্তু লেবু গোনা হচ্ছে, যে দেখো 45 46 এই যে কি গুনতিছে। আবার রঙ বদল হয়ে লাগবে, হ্যাঁ আবার রঙ বদল হয়ে গেল। আমি জানি তোমার এগুলা কুলাবে না। তো গাইস তোমরা দেখতে পাচ্ছ এখানে লেবু এখনো গোনা শেষই হয় নাই, আর আমি একটু সামনের ক্যামেরাতে আসলাম। তো আমাদের 200 লেবু তোলার টার্গেট ছিল, যদি টার্গেট না পূরণ হয় তাহলে তো আমাদেরকে আবারও যাইতে হবে লেবু গাছে লেবু তুলতে। তো এবার শুনে নিই কয়টা হলো না হলো, ঠিক আছে? তোমরা দেখতে থাকো ব্লগটা। আর বন্ধুরা যারা যারা নতুন আছো আমার চ্যানেলে, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, এটা তো কিছু বলতে হয় না, তোমাদের একটা লাইক একটা কমেন্ট কিন্তু আমার ভিডিও বানাতে মানে অনেক অনেক মানে উৎসাহিত করে, এটাই বলবো। তোমাদের লাইক কমেন্ট কিন্তু অবশ্যই অবশ্যই চাই, ঠিক আছে? তো 42 43 44 45 46 47 48 49 50। তো আমাদের যে 200 লেবুর টার্গেট ছিল, ওই 200 লেবু কিন্তু এই ব্যাগেই আছে। হ্যাঁ কেন বিশ্বাস হয় না কেন? বিশ্বাস হয় না কেন? তো কথা ঠিকই গুনছিল 70টা, আর এই কটা লেবু বেশি আছে এখানটায়। তো গাইজ আমাদের যে 200 লেবুর টার্গেট ছিল সেটা এখানে পূরণ হয়ে গেল, যে দেখতে পাচ্ছ এক ব্যাগ এখানটায় পূরণ হয়ে গেছে, আমাদের আর লাগবে না লেবু। তাহলে বন্ধুরা তোমরা দেখতে পারলা আমাদের কিন্তু 200 লেবুর টার্গেট ছিল, সেটা আমরা পূরণ করে ফেললাম প্রথমবারে, আর দ্বিতীয়বার আমাদেরকে যেতে হলো না লেবু তুলতে। তো যাই হোক বন্ধুরা, আজকের এই ভিডিওটা তোমাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করো, ঠিক আছে? তোমাদের একটা লাইক একটা কমেন্ট আমার নতুন ভিডিও বানাতে কিন্তু অনেক 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 উৎসাহিত করে। তো যাই হোক, এইভাবে আমার পাশে থেকো, আস্তে আস্তে এগোচ্ছি। তোমরা পাশে না থাকলে এইটুকু এগোতে পারতাম না। আমি জানি সবসময় যারা আমার পাশে থাকছো সবসময় থাকবা, তোমাদের উপর আমার এটুকু ভরসা সবসময় আছে। তো যাই হোক বন্ধুরা, এই ভিডিওটা এখানটা শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।